এই দেখো এই নারকেল গাছটা টিয়া পাখি বসে আছে, দেখেছো? টিয়া পাখি ডাকছে, ওই তো নারকেল গাছে বসে আছে, নারকেল গাছের পাতাটায় খুব টিয়া পাখি আসে। দেখো ডাকছে কি সুন্দর, তুমি দেখো লেছি উড়ে গেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডেলি লাইফে তোমাদের রিতা আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। তোমাদের খুব ভালো লাগবে দেখলে তো টিয়া পাখিটা কি সুন্দর। তো সকালবেলা সমস্ত কাজ করে স্নান পান সেরে আমি গোপালের পুজো করছি। চলো আমার পুজোটা তোমরা দেখতে থাকো। একটা কি বলো তো, ধৈর্য ধরো, মনকে শক্ত করো, আর মনে রাখবে সময় সর্বদা এক অবস্থায় থাকে না, কিন্তু খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে। আমিও ভাবি দূর আমার কোনো ভিউই হয় না, এই হয় না, কিন্তু আমি ধৈর্য ধরে আছি। আর আমি জানি এখন যদি খারাপ সময় যায়, এক সময় ভালো আসবে, সেই সময় ভিউ হবে। যেটুকু বন্ধু আমার ভিডিও দেখে, কমেন্ট করে, তাতেই আমি খুব খুশি, তাতেই আমার খুব ভালো লাগে। শুধু তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখো, আমিও তো কষ্ট করে ভিডিও করি, তো তোমাদের দেখেই শেখা। তো আমার ভিডিওটা দেখতে থাকো। এবার আমি ঠাকুরকে খেতে দিয়ে তারপর ফুল আগে দিয়ে দিয়েছি, ভোলে বাবাকে স্নান করিয়ে পুজো দিয়েছি, ধূপকাঠি ঘুরিয়ে দিলাম। এইভাবে আমি তো পুজো করে নিলাম, জব করেও নিলাম, কারণ আমি দীক্ষা নিয়েছি তো, তাই আমি জব করে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে আমি কি রান্না করেছি চলো একটু তোমাদের আমি দেখাই। আজকে এই ফ্রিজে না এইগুলো মানে শুকিয়ে যাচ্ছিলো, ভাবলাম এইগুলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা তরকারি করবো। আর এইদিকে আম এনেছে গাছ থেকে পেরে, আর একটুখানি টক ডাল করে দেবো। এই টক ডালের মধ্যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা, কিন্তু শুকনো লঙ্কা আমি দেবো না, কারণ মেয়ে খাবে তো কি বলো তো, মানে ওর ঝাল লেগে যাবে, সেই জন্যে। আর নামাবার সময় নুন চিনি দিয়ে আমি নামিয়ে দেবো। আর সকালবেলা কাজকর্ম করছি, এইভাবে রান্না নিয়ে ব্যস্ত আমি থাকি সারাটা দিন। তার মধ্যে মেয়েও ওটা কই, মা ওটা কই। তো এবার দেখো এই যে কটাই চিংড়ি মাছ এনেছে, বেশি আনলে এই চিংড়ি মাছটাই আমি এই সবজিগুলো দিয়ে একটা তরকারি মতন করে নেবো। আর বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি কেমন ভিডিও করছি কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন আছো, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো আমাদের বাড়িটা না পুরাতন, তো অনেক অনেক পুরাতন, তাই জন্য আমাদের বাড়িটা একটু ঠান্ডা থাকে, কিন্তু রাতে আবার গরম হয়, ছাদের গরমটা পুরো নাবে। বন্ধুরা তোমরা এই গরমে নুন চিনির জল, বাতাসার জল, এই সব জল করে করে খাও, দেখবে পেট ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে। পারলে টক ডাল খাও, টক ডালও খেলে দেখবে শরীরটা অনেক অনেক ঠান্ডা থাকবে। কেমন গরম সঙ্গীতা? প্রচুর। যে রান্নাটা হয়ে এসছে, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, মাখা মাখা করবো। কি বাসনটা ভেজে নিয়ে চলে আসি। দেখে না ওই চিংড়ি মাছ আমি তরকারি করে নিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। এইবার আমি সমস্ত বাসনটা মেজে নিয়ে গ্যাসটা আমি পুছে নিচ্ছি, ভালো করে এইখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা সবসময় গুছিয়ে গুছিয়ে কাজ করার চেষ্টা করবে, ধাপে ধাপে কাজ করার চেষ্টা করবে, তাহলে দেখবে কম সময়ের মধ্যে তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, আর তুমি রেস্টও করতে পারবে। তো আমাদের সবসময় আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার সত্ত্বেও তো আমাদের টাইম বার করতে হবে, আমাদের শরীরের রেস্টেরও দরকার। সবসময় খেটেই যাব, শরীরও কষ্ট হবে। কাজ করতে করতে তোমরা জলও খাবে, এখন যা গরম, তো ওই জন্যই বলছি জলটা সবসময় বেশি বেশি করে জল খাবে। আমিও রান্না করার সময় 1 বোতল জল নিয়ে কাজ করি, রান্না করি আর জল খাই। তো বন্ধুরা তোমরাও বেশি করে জল খাবে। কেন বারবার বলছি, যা গরম পড়েছে। তো দেখো আমার ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এখানে একটা গামছা দিয়ে দেবো, যাতে রোদের তাপটা না ঢোকে। আর দেখো এরা এখানে বেলের শরবত করছে, ভাইজি বানাচ্ছে। আমরা বিকালবেলায় খেয়েছিলাম, খুব ভালোই করেছিল। দেখে নাও রান্নাটা আর একবার। এই যে টকের ডাল আর ঢেঁড়স, আলু আর বরবটি দিয়ে আমি চিংড়ি মাছের তরকারি করেছিলাম, আর যা মাংস আর শাক দিয়েছিল। তো সন্ধেবেলা মেয়েকে পরিয়ে নিলাম, আর তারপরে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলাম। তো মেয়েকে পড়ানোর পর আমরা ছাদে চলে গেছিলাম। ছাদে দেখো কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, মানে চাঁদটা এখনও সম্পূর্ণ গোল হয়নি, সামনেই পূর্ণিমা তো। আর কদিন ধরে মানে রাতের খাবারটা দিতে পারছি না, কারণ কদিন ধরেই আমরা জল ঢালা ভাত খাচ্ছি, চপ দিয়ে, কখনো চানাচুর দিয়ে, সেই জন্য দেখানো হচ্ছে না। বন্ধুরা আমি ভিডিওটা এখানেই
শেষ করলাম। আমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।